preview. तू बेमिसाल है, तेरी क्या मिसाल दूं, आसमां से आई है यही कह के टाल। হাই ফ্রেন্ডস, আপনারা মাত্র যে ভিডিওটি দেখলে, তো এই ভিডিওটি মেক করতে হলে আপনাদের একটি পিএলপি ফাইল এবং একটি এক্সএমএল ফাইল প্রয়োজন হবে। তো সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অল ভিডিও টিউটোরিয়াল। তো আপনি সেটা ডাউনলোড করে ভিডিওটি মেক করে নেবেন। তো কথা না বাড়ে ভিডিওটি চলে যাওয়া যাক ফ্রেন্ডস, আর ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। ওয়েলকাম ফ্রেন্ডস, তো আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপর জাস্ট এখান থেকে ক্যান্সেলে টাচ করবেন, তারপর ডিলিট অপশনে টাচ করবেন। তো এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে এখন ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইল, তো এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাইড এডিটর এই ফাইলটি সিলেক্ট করে নেবেন। তারপর ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে সব কিছু কমপ্লিট, আপনারা এটাকে জাস্ট এডিট করে নেবেন। তো তার জন্য আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা টেক্সট এবং ছবি অ্যাড করে নেবেন। তো এটাতে ছবির উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা নিচে এই যে অপশন এটাতে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখান থেকে এই যে এটার উপর টাচ করবেন একবার, তারপরে এই অপশনে আর একবার টাচ করবেন। তারপর ফ্রেন্ডস আপনাদের মাঝে এরকমটা ফেস হবে। তো এখান থেকে আপনারা গ্যালারিতে চলাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর ফ্রেন্ডস আপনার যেখানে যে ফটো রয়েছে, তো সেই ফটোটি সিলেক্ট করে নেন ফ্রেন্ডস। তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস আপনার নিচের দিকে এই যে অপশন, তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আবারও আপনাদেরকে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে আরেকবার বোঝানোর জন্য আরেকবার আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট আমি এটা অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফেভারিট ফটোগুলো অ্যাড করে নেবেন। তারপরে এই যে নিচের এই অপশনটি সিলেক্ট করে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ফটো বসানো শেষ। তো এখন আমরা আবার টেক্সট এডিট করব। তার জন্য উপরে এই যে অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে এটার উপর ক্লিক করে এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এটাকে জাস্ট ডিলিট করে দেবেন। তো এটাকে কাট করে আপনার উপর চিহ্নতে ডিলিট অপশনে কাট করে অ্যাড করে নিতে হয়। তো টেক্সট লিখে নিচ্ছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ওকে অপশনে ক্লিক করব। তারপরে আপনারা জাস্ট আবার ব্যাকে চলে যান ফ্রেন্ডস। তো আবার এটার উপর ক্লিক করে এখান থেকে লক করা হয়েছে টেক্সটে, তো এটা আনলক করে নেবেন। তারপরে এটাকে জাস্ট আপনারা টেনে যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করবেন জাস্ট। তো আমি এটার উপর ক্লিক করছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশন, তো এটার উপর ক্লিক করবেন। তারপরে এই মাঝখানে অপশনে ক্লিক করলে এটা আপনাদের মাঝখানে বসে যাবে। তো ফটোটি আমার টেক্সটও অ্যাড করা হয়েছে, ফটো সিলেক্ট করা হয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে আরও কিছু অ্যানিমেশন বা কালার অ্যাড করবো, তার জন্য কালারের উপর ক্লিক করব। তারপর এখান থেকে যেটুক খুশি সেটুক আপনার কালার অ্যাড করে নিতে হয়, আমি যেভাবে অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা এই যে এখান থেকে আমি ইয়েলো কালারটা দিছি। তারপর ফ্রেন্ডস আমরা এটাকেও দিয়ে দেবো। এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট করে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপরে ফ্রেন্ডস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবারও এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জাস্ট এই যে এটাকে লক করে দেবো। তারপর এটাকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ইউজার আইডির নাম দিতে পারেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবে। তো জাস্ট আমি এটা লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডির নাম দিতে পারেন। তো আমার এটা টিকটক আইডি এবং ফেসবুক আইডিও রয়েছে। তো আপনি এটা সার্চ করলে ফেসবুকে আমার পেজ পেয়ে যাবেন এবং টিকটকে সার্চ করলে আপনারা আমাদের টিকটক আইডিটা পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে এডিট করে নিলাম। তারপর আবার কালার চিহ্নতে ক্লিক করে এখান থেকে আবার যে কোনো একটা কালার আমি অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট অ্যাড করে নেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন সব কিছু অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট চেঞ্জ করব। তো তার জন্য আপনারা এটার উপর ক্লিক করে এখান থেকে ফ্রেন্ডস এটাতে ক্লিক করে আপনারা এখান থেকেও ফটো চেঞ্জ করে নিতে পারেন বা আপনারা টেক্সট থেকেও এটা এডিট করে নিতে পারেন। তো আমি এটা থেকে জাস্ট দেখানোর জন্য নিচ্ছি। তো আমরা এখন এটাকে নেব না, তার জন্য আমরা টেক্সট অপশন থেকে আমরা এডিট করব। তার জন্য এটার উপর ক্লিক করব। এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা আগে জুম করে নিচ্ছি। তো আমরা এটাকে অ্যাড করে নিলাম। তো ফ্রেন্ডস আমরা এটাকে জায়গা মতন বসিয়ে নেবেন আপনারা। তারপর আপনারা এটাকে জাস্ট এদিকে চলে আসবেন। তো এখান থেকে আপনারা ফন্ট অপশনে ক্লিক করবেন। তারপর মাই ফন্টে ক্লিক করবেন। এইটা থেকে আর ফন্ট অ্যাড করতে হয় সেটা আমাকে কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো। তারপর এখান থেকে আমার ফেভারিট ফন্টটা আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পারলেন আমি আমার ফেভারিট ফন্টগুলো অ্যাড করে নিলাম। তারপরে এখান থেকে জাস্ট আপনারা এদিকে চলে যাবেন। তো চলে যাওয়ার পর ফ্রেন্ডস আপনি এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে এটাকে ছোটো বড় করে নিতে পারেন।
তো আমি এটাকে ছোট বড় করে নিচ্ছি। তারপর এটাকে আপনারা আবারও আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট এডিট করে নিতে হয়। তো আমরা এটাকে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা শেয়ার অপশনে ক্লিক করব ফ্রেন্ডস। তো পরে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পিএনজি এখানে সিলেক্ট করবেন উপরে, এবং এটাতে আপনারা আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে ফ্রেন্ডস আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই প্রোফাইলটি। সরি গাইস, পিকচার বা প্রোফাইল। তো এখন আমরা অ্যালাইট মোশন অ্যাপসটিতে প্রবেশ করব। তারপর ফ্রেন্ডস এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস সেনাতে ক্লিক করো ফ্রেন্ডস। তারপর এখানে 9.16, তারপর ফ্রেন্ডস আপনারা এখান থেকে এইচডি করে নিতে পারেন 720 বা 1080p। তারপর এখান থেকে আপনারা হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। তারপরে ফ্রেন্ডস এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। নিচের থেকে প্লাস চিহ্ন এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মিডিয়া অপশন এটাতে ক্লিক করবেন। তারপর পিক্সেল ল্যাব অ্যাপস প্রবেশ করবেন। এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন 12 সেকেন্ড করে নেব। তো আপনি আপনাদের পছন্দ মতন যে কয় সেকেন্ড করে নিতে পারেন। তো আমি এটাকে জাস্ট 12 সেকেন্ড করে নেওয়ার পরে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার এটাতে ক্লিক করব। তারপর এটাতে ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে আমরা নিয়ে যাব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচের দিকে নেওয়ার পর মাঝখানে অপশনে বসিয়ে দিলাম। তারপর 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এটাকে জুম করে বড় করে নিতে পারেন সাইজটি। তো আপনারা এটা সাইজ বড় করার পর ব্যাক অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি জাস্ট ব্যাক অপশনে ক্লিক করলাম। তো এখন আমরা এটাকে মিউজিক অ্যাড করব, তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে মিডিয়া থেকে আমি মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এখান থেকে নেওয়ার পর আমরা উপরে তীর চিহ্নতে ক্লিক করব। তারপর আপনাদের গ্যালারিতে যেখানে মিউজিকটি রয়েছে তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ফেভারিট মিউজিক। তো আমি আমার মিউজিকটি অ্যাড করে নিচ্ছি ফেভারিট মিউজিকটি। তারপর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তারপর জাস্ট যে ভিডিওটি অ্যাড করলাম তারপর ক্লিক করব উপরে থ্রি ডট মেনুতে, তারপর ক্লিক করবে। এখান থেকে এক্সপোর্ট টু অডিও এটার উপর একবার টাচ করবেন। তারপরে ভিডিও স্ক্রিপের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের অডিও হয়ে যাবে ভিডিও মিউজিকটি। তো এখান থেকে আমি আমার ভিডিওর সাথে আমি অ্যাড করে নিচ্ছি মিউজিকটি, তার জন্য এটার উপর ক্লিক করে মাঝখানে অপশনে ক্লিক করবেন। তারপর মিউজিক বাকি অংশটি ডিলিট করে দিলাম। তো ফ্রেন্ডস আমরা এখন এটাতে ইফেক্ট লাগাবো, তার জন্য আমরা ব্যাকে চলে যাব। তো আপনারা ডেসক্রিপশন থেকে যে এক্সএমএল প্রজেক্টটি ডাউনলোড করেছেন তার সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট এখান থেকে সাইড এডিটর এটাতে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা এটাতে নিচের দিকে ক্লিক করে আপনার ইফেক্টে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এটাকে জাস্ট কপি করে নেবেন। তারপরে ফ্রেন্ডস আপনারা আবারও ব্যাকে চলে যাবেন। তারপরে আপনার যে ফটোটি বা ভিডিওটি এডিট করতে চান তার উপর ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। তারপরে ফ্রেন্ডস এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দেবেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন আমার এটা অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে বা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আরও কিছু লাগানো বাকি রয়েছে, তার জন্য আমরা এটার উপর ক্লিক করব। আবার মুভ অ্যান্ড ট্রান্সফারে চলে যাবেন। তারপর এটাকে আমরা জাস্ট 3 নাম্বার অপশানে ক্লিক করে এটাকে বড় করে দিচ্ছি। তারপরে আমরা 2 হাত দিয়ে জুম করে নিচ্ছি। তো আপনারা ঠিক 2 আঙ্গুল দিয়ে জুম করে নেবেন আপনাদের হাতে। তো ফ্রেন্ডস আপনারা এটাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কত সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো আবার আপনারা ব্যাক অপশনে চলে যাবেন। তো ব্যাক অপশনে যাওয়ার পর এখান থেকে আবার সাইড এডিটর এই প্রজেক্টটি ক্লিক করবেন। তারপরে আপনারা এই 2টি লেয়ারটি কপি করবেন। তো এখান থেকে জাস্ট লেয়ার উপর ক্লিক করে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে কপি লেয়ার ক্লিক করবে। তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা আবারও যে ফটোটি এডিট করছেন সেখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটি মেক হয়ে যাবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে স্মুথলি ভিডিওটি মেক হয়ে গেছে। তো আপনারা জাস্ট আবার ভিডিও স্ক্রিপের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। নিচের 3টা দেখতে পারেন বন্ধ রয়েছে, তো আপনারা এখান থেকে ওপেন করে দিতে পারেন। তো আপনাদের ফেভারিট যেটা হয় তো সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওটি মেক হয়ে গেছে। তো এটাকে আমরা এখন একটা গ্রুপ বানাবো, তো যাতে আমাদের এক ক্লিকে ভিডিওটি এডিট হয়ে যায়। তার জন্য আমরা সব লেয়ারের উপর চেপে ধরবো। তারপর সবটি লেয়ার চেপে ধরার পরে তারপরে ফ্রেন্ডস আপনার উপর দিকে দেখতেছেন এই যে এই অপশন, তো এটার উপর ক্লিক করবেন। তাহলে ফ্রেন্ডস আপনাদের গ্রুপ হয়ে যাবে। তারপরে আপনারা গ্রুপের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখান থেকে এডিট অপশনে এডিট গ্রুপ সরি গাইস এটার উপর ক্লিক করে আবার ফটোর উপর ক্লিক করে এখান থেকে কালার ফাইল অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ফেভারিট মতন আর একটা ফটো সিলেক্ট করে নিলে আপনাদের এক ক্লিকে ভিডিওটি এডিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো আবার ব্যাকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আর ভিডিওটি এডিট হয়ে গেছে মাত্র এক ক্লিকে। তো আপনারা বাকি ভিডিও
বা ফটোগুলো এইভাবে এডিট করে নিতে হয়। তারপরে এটাকে আপনার সিলেতে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে ফ্রেন্ড।